আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের বাস্তব সমস্যার গল্প পৃষ্ঠা 33-এর 2 নম্বর সমস্যার সমাধান। 2 নম্বর বলছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে বোঝা যায় যে একটা আয়তাকার ক্ষেত্র আর একটা হলো বর্গাকার ক্ষেত্র, দুইটার ক্ষেত্রফল সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আয়তাকার যে জমিটা সেরকম এটার যে দৈর্ঘ্যটা আছে সেটা প্রস্থের 4 গুণ, প্রস্থ যা হবে তার 4 গুণ হবে তার দৈর্ঘ্য। প্রতি মিটার দড়ির মূল্য 60 টাকা। দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারিদিকে বেষ্টনী দিতে 5,600 টাকা খরচ হয়। তার মানে জমিটা সংরক্ষণের জন্য চারিদিকে বেড়া দিছে আর কি, বেষ্টনী তৈরি করতে যেন কোনো কিছু প্রবেশ করতে না পারে। তাহলে 2 বার করে দিছে, যার ধরুন কি ডাবল পরিসীমার ডাবল রশি লাগছে আর কি। তো এখানে আমাদের বলছে ক নাম্বার আয়তাকার জমির পরিসীমা নির্ণয় করতে বলছে। আরেকটা বলছে বর্গাকার জমিতে প্রতি 4 বর্গ মিটারে একটি পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কয়েকভাবে করতে পারি। আমরা দেখি, যেহেতু 1 মিটার দড়ির দাম 60 টাকা, তাহলে এই 60 টাকা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমরা রশির দৈর্ঘ্য পাবো। যেহেতু 2 বার করছে, 2 বারে তাহলে আবার 2 দিয়ে ভাগ দিলে আমরা পরিসীমাটা পাবো। তাহলে আমরা এখানে লিখি ক নাম্বার 2 বার ঘুরিয়ে বেষ্টনী দিতে খরচ হয় 5,600 টাকা। তাহলে যদি একবার ঘুরিয়ে দেয়, একবার ঘুরিয়ে বেষ্টনী দিতে খরচ হয় 5,600 ভাগ 2, তাহলে হবে 2,800 টাকা। আমরা এইটাকে 2 দিয়ে ভাগ করলে 2,800 টাকা হবে। তাহলে একবার যখন আমরা বেষ্টনী দেব তখন আমাদের খরচ হবে 2,800 টাকা। তাহলে 2,800 টাকায় আমাদের কত মিটার রশি হয় সেটা আমরা নির্ণয় করব। যেহেতু 1 মিটার রশির দাম মানে 60 টাকা, 60 টাকা খরচ হয় 1 মিটার রশিতে, মানে রশি দৈর্ঘ্যটা আমরা নিব। সুতরাং 1 টাকা খরচ হয় 7 মিটার রশিতে, সুতরাং 2,800 টাকা খরচ হয় 1 গুণন 2,800 ডিভাইডেড বাই 7 দিয়ে কাটলে 4, 2টা শূন্য, তা মিটার রশি। এত মিটার দড়ি এত মিটার দড়ি। তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু একবার দিলে 400 মিটার রশি লাগে, তাহলে এটা আমরা বলতে পারি যে ওই আয়তাকার জমির পরিসীমায় হলো 400 মিটার। সুতরাং উত্তর আয়তাকার জমির পরিসীমা 400 মিটার। এখন বলছি বর্গাকার জমির প্রতি 4 বর্গ মিটারে একটি পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে সেটা বর্গাকার। তাই আয়তাকার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের যে তথ্য দেওয়া আছে সেটা হলো জমির দৈর্ঘ্য আছে প্রস্থের 4 গুণ। তাহলে আমরা ধরে নিই নম্বরে ধরি জমির প্রস্থ, এনে লিখতে হবে আয়তাকার জমির প্রস্থ সমান x মিটার।
সুতরাং জমির দৈর্ঘ্য 4x মিটার, যেহেতু 4 গুণ 4x মিটার। তো জমির পরিসীমা সমান 2 গুণন 4x যোগ x এত মিটার। তার পরিসীমার সূত্র হলো দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। আমাদের সেই অনুসারে যে এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, তাহলে যোগ করে 2 দিয়ে গুণ দিলে আমাদের পরিসীমা হবে। তাহলে এখানে 2 গুণন 5x মিটার সমান 10x মিটার। তাহলে আমরা এটা পরিসীমা পাইলাম, আর আমাদের জমির পরিসীমা হলো 400 মিটার। তাহলে এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা করতে পারি শর্ত মতে, তার কারণ এখানে 10x হইল পরিসীমা আর এখানে 400 মিটার পরিসীমা, তাহলে দুইটা সমান হবে। তাহলে 10x ইকুয়াল টু 400 বা x ইকুয়াল টু 400 ভাগ 10 কাটালে, সুতরাং x ইকুয়াল টু 40। তাহলে প্রস্থ 40 মিটার, দৈর্ঘ্য 4 গুণন 40 মিটার সমান 160 মিটার। তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বেরোলো। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, সূত্র তোমরা লিখতেও পারো, না লিখলেও সমস্যা নেই। আমরা দৈর্ঘ্য প্রস্থ আছে 160 গুণন 40 এত বর্গমিটার হবে ক্ষেত্রফল। এটা মিটার, এটা মিটার, যার দ্বন্দ্ব এটা মিটার গুণ করলে বর্গ মিটার হবে আমাদের ক্ষেত্রফলের একক। 416 64 এত বর্গমিটার। তাহলে এটা হলো আমাদের আয়তক্ষেত্রের বর্গমিটার। এখানে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। শর্তানুসারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ মিটার। তাহলে এখানে আমাদের কি বলছে, বর্গাকার জমিতে প্রতি 4 বর্গ মিটারে একটি পেঁপে চারা রোপণ করলে কতটি চারা রোপণ করা যায়। তাহলে আমরা লিখতে পারি 4 বর্গ মিটারে রোপণ করা যায় একটি পেঁপের চারা। সুতরাং 1 বর্গ মিটারে রোপণ করা যায়, তাহলে কম হবে, 4 দিয়ে ভাগ হবে, এতটি পেঁপের চারা। তাহলে আমাদের ক্ষেত্রফল আছে 6400 বর্গ মিটারে রোপণ করা যায় 1 গুণন 6400, 4 দিয়ে এটা ভাগ করলে 1600 হবে, এতটি পেঁপের চারা সমান এতটি। উত্তর 1600টি পেঁপের চারা লাগবে। তো এটা হলো আমাদের দ্বিতীয়টার উত্তর। ধন্যবাদ বন্ধুরা।